আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা এমন এক গল্প শুনব যা আমাদের শেখাবে ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর উপর ভরসা রাখার গুরুত্ব। জীবন চলার পথে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি যখন আমাদের চাওয়াগুলো পূরণ হয় না, কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের ধারণার চেয়ে উত্তম হয়। আজ থেকে বহু বছর আগের কথা, এক জনপদ থেকে আরেক জনপদে যাচ্ছিলেন এক যুবক মুসাফির, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী। তিনি একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছিলেন, জ্ঞান অর্জন। কিন্তু তার পথ ছিল দীর্ঘ এবং বন্ধুর। তীব্র মরুভূমির গরম আর পানির অভাব তাকে ক্লান্ত করে তুলছিল। কয়েকদিন ধরে চলতে চলতে আব্দুল্লাহর সকল খাবার ও পানি ফুরিয়ে গিয়েছিল। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ছে, মরুভূমির তাপমাত্রা তখনও প্রখর। আব্দুল্লাহ ভাবলেন হয়তো আজই তার জীবনের শেষ দিন। তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে আল্লাহ, তুমিই একমাত্র ভরসা, আমি তোমার পথের মুসাফির, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আব্দুল্লাহর চোখে পড়ল এক হৃদয় বিদারক দৃশ্য। ঝর্ণার পাশেই একটি ছোট্ট শিশু বিলাপ করছে, আর তার সামনে একটি মেষো শাবক পানির কিনারায় পড়ে হাবুডুবু খাচ্ছে। আব্দুল্লাহর তীব্র পিপাসা ছিল, কিন্তু তিনি নিজের কথা ভুলে গেলেন। তার মন অস্থির হয়ে উঠল শিশুটি এবং মেষো শাবকটির জন্য। মুহূর্তের জন্য নিজের সব কষ্ট ভুলে আব্দুল্লাহ দ্রুত মেষো শাবকটিকে টেনে ঝর্ণা থেকে তুললেন। মেষো শাবকটি বেঁচে যাওয়ায় শিশুটির মুখে হাসি ফুটল। আব্দুল্লাহ শিশুটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা মা কোথায়? শিশুটি ইশারায় দেখালো যে তারা কাছেই একটি তাঁবুতে আছেন। আব্দুল্লাহ শিশুটিকে নিয়ে তার পিতার কাছে গেলেন। বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে দেখে কৃতজ্ঞতায় ভরে উঠলেন। তিনি বললেন, হে যুবক, তুমি আমার সন্তান এবং আমার মেষো শাবক উভয়কেই বাঁচিয়েছ। এর প্রতিদান আমি কিভাবে দেব? আব্দুল্লাহ বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, এর প্রতিদান একমাত্র আল্লাহই দেবেন। বৃদ্ধ লোকটি তখন আব্দুল্লাহকে তার তাঁবুতে নিয়ে গেলেন, তাকে তৃষ্ণা নিবারণ করতে পানি দিলেন এবং খাবার পরিবেশন করলেন। আব্দুল্লাহর শরীর ও মনে শান্তি ফিরে এলো। খাবার শেষে বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বললেন, আমার কাছে একটি পুরনো মানচিত্র আছে যা বহু প্রজন্ম ধরে আমাদের কাছে রয়েছে। এটি এক গুপ্তধনের পথের নির্দেশ। তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছ, আমি চাই তুমি এটি রাখো, হয়তো আল্লাহ তোমাকে এর মাধ্যমে পুরস্কৃত করবেন। আব্দুল্লাহ প্রথমে নিতে ইতস্তত করলেও বৃদ্ধের পীড়াপিড়িতে তিনি তা গ্রহণ করলেন। বৃদ্ধ আরও কিছু স্বর্ণমুদ্রা দিলেন তার সফরের জন্য। আব্দুল্লাহ তার যাত্রা আবার শুরু করলেন। তার হাতে এখন শুধু মানচিত্র নয়, বরং আল্লাহর প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তিনি বুঝতে পারলেন, যখন তিনি নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে এগিয়ে এসেছিলেন, তখন আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেছেন যা তিনি কল্পনাও করেননি। সেই মানচিত্র তাকে নিয়ে গিয়েছিল এমন এক স্থানে যেখানে তিনি জ্ঞান অর্জন করতে পেরেছিলেন এবং জীবনের নতুন দিক খুঁজে পেয়েছিলেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখি যে যখন আমরা ধৈর্য ধারণ করি এবং অন্যের জন্য ত্যাগ স্বীকার করি, তখন আল্লাহ তাআলা আমাদের এমন প্রতিদান দেন যা আমাদের কল্পনার বাইরে। আমাদের বিপদ আপদে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ তিনিই সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরাহ 6। তাই আসুন আমরা আমাদের জীবনে ধৈর্য ধরি, অন্যের জন্য উদার হই এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন এবং উত্তম প্রতিদান দেবেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।